আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গুড ইভিনিং। আমি চলে গিয়েছিলাম আগের দিন হচ্ছে এটা ২ দিন আগের ভিডিও। আমি চলে গেছিলাম খানাজে। তো খানাজে যেয়ে আমি অনেকদিন পরেই খানাজে খাবার খেতে গিয়েছিলাম। ওদের একটা সোমবারে একটা অফার চলতেছে। আপনারা ওখানে ১০০ কত টাকা সেভ করতে পারবেন। প্লাস শুক্রবারেরও একটা অফার চলতেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে অর্ডার করে তারপরে বসেছিলাম। আমি এটা দেখাচ্ছিলাম এই যে চারপাশটা কেমন ছিল। তো আমার টেবিলের ইয়াটা ছিল ২২ এবং আমার অর্ডার নাম্বারের ইয়াটা ছিল ২২। তো ওদের ফ্রাইডে যে ১৫% ডিসকাউন্ট ছিল প্রত্যেকটা জিপি মেম্বাররা প্রথম ১০০ জন শুক্রবারে হচ্ছে যে আপনারা পাবেন ডিসকাউন্টটা। তো তারপরে আমি অর্ডার করে ওদের এখানে বসেছিলাম। তো আমি হচ্ছে যে অনেকদিন পরেই আর কি ঘোরাফেরা করা হয়। আমি ইদানিং একটু অসুস্থ, যার জন্য আমি ঠিকমতো আমি হচ্ছে ব্লগ ছাড়তে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। তো ফাইনালি দেখতেই পারতেছেন আমার অর্ডারটা চলে আসছে। আমি কি অর্ডার করেছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এবং কি খাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। তো ওখানে আমাকে ওয়েটার যে ভাইয়াটা উনি হচ্ছে যে কনফার্ম করতেছিল যে আমি কি অর্ডার করেছিলাম সেটা আমি ঠিকভাবে বুঝে পাচ্ছি কি না। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো আমি একটা মানে কেক অর্ডার করেছিলাম। তো আমি বললাম যে এটা স্মল কি না। তো বললো হ্যাঁ। তো আমি এখানে একটা বান অর্ডার করেছিলাম, একটা চিকেন বার্গার অর্ডার করেছিলাম, আর আমি হচ্ছে সি বেরি রুশ অর্ডার করেছিলাম। এইটা সেটা এটা আমার এত মজা লেগেছে, আমি আরেকবার যাবো এটা খাওয়ার জন্য। হলো আমার এত মজা লেগেছে, উপরে গোলাপের পাপড়ি দেওয়া, কি ভালো লাগে। আমি তো বিশেষ করে হচ্ছে আপনার কি বলে নরম যে খাবারগুলো আমি এটা খুবই খাই বা খাওয়া আমার ভালো লাগে, পছন্দ। আমার দাঁতের জন্য এটা তো সবাই কম বেশি জানেন। তো আমি আরও লাঞ্চ করছিলাম না, আমি ওখানে একবারে লাঞ্চ আওয়ার বলতে বিকালে গিয়েছিলাম, সন্ধ্যার একটু আগ মুহূর্তে। তো আমার লাঞ্চ করা হয়নি। তো আমি খানা যে এই যে দেখতেই পারতেছেন ওদের যে চিকেন বার্গারটা, এটা খুবই ইয়ামি, খুবই চিজও আছে এটাতে। আমি বেশিরভাগ চিজের খাবারগুলো খুব পছন্দ করি। এটা বান ছিল। এটাও আমি হচ্ছে যে মিডিয়াম সাইজে নিয়েছিলাম। আর হচ্ছে যে আপনাদের যেটার কথা বলতেছিলাম সেটা এটা আসলে অনেক কুল ছিল, ঠান্ডা, আর খুবই আইস দেওয়া ছিল। এটা খেতে আমার অনেক লেট হয়েছে, যার জন্য আমি খেতেও পারি না। এটার যে অনেক লাস্টে যে আমি হয়তো এটা মানে ওয়েস্ট করা লেগেছে এক কথায়। তো ওদের যে অর্ডারটা ছিল আপনাদের দেখাই দিলাম যে ওদের ওখানে যে টেবিলেই যে ফ্রাইডের যে অফারটা রয়েছে ওইটা আপনারা হচ্ছে যে স্ক্যানের মাধ্যমে ওইটা আপনার ক্লিয়ারভাবে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন খাবারের প্রতি। তো আমি আসলে আজকে এতটাই অসুস্থতা নিয়ে আমি ভয়েস মেক করতেছি যে আমি ভয়েস দিতে যেও মাখাই ফেলতেছি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি দুঃখিত। আর আমি সুস্থ ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার সুন্দর করে ভয়েস দিব এবং ঘোরাফেরার ভিডিও নিয়ে চলে আসব। আমার অনেক ভিডিও জমা হয়ে রয়েছে, শুধুমাত্র ভয়েস ওভার করার জন্যই আমার ছাড়তে পারতেছি না, লেট হচ্ছে। তো আমার কি বলবো, আমি খুব মিস করতেছি এই ঘোরার দিনগুলো। আমি অনেক দিন ঘুরতেও যেতে পারিনি অসুস্থতার কারণে। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন, এই আর কি। তো আসলে এটার মধ্যে না একটা এগ ছিল, আর কেমন জানি একটা এগের জন্য কেমন একটা গন্ধ আসতেছিল, এগ না কি জানি না, যে খাবারে একটা মানে শুটকি মাছের যে গন্ধটা না ওইটা পাচ্ছিলাম মিটের থেকে। তো আমার কাছে বার্গারটা ততটা পছন্দ হয় নাই, যার জন্য আমার এই বার্গারটা খেতে অনেক সময় লেগে গেছে। আর আমি কি বলবো, আমার কাছে সত্যি ভালো লাগে নাই। আপনারা ভালো করে জানেন যে খাবারটা মজার হয়, আমি সেটা কিন্তু অনেস্ট রিভিউ দিয়ে থাকি এবং এখানে আমার কোনো বেনিফিট নাই। তো আমি যেটা ভালো সেটা ভালোই বলবো, যেটা ব্যাড সেটা আমি ব্যাডই বলবো, তাই না? তো এদের বার্গার যেটা আমি অর্ডার করেছিলাম চিকেন মিডিয়াম সাইজের যে বার্গারটা, অতটা আমার ভালো লাগে নাই, ঠিক আছে। আর এটা আমি রেখে খাচ্ছিলাম, আর ওইভাবে বেশি একটা হট ছিল না, খাওয়ার মতোই ছিল। তো আমি ওইটা রেখে ভাবতেছি যে আসলে আমার এইটা আমি একটু ট্রাই করে দেখি বানটা। তো এইটা আসলে এতটাই ভিতরে আইস ছিল যে গল ছিল না, যে কি বলে তরল পদার্থ যেটা থাকে জুস বা আপনাদের
তো স্ট্র ধরে আমার টানতে অনেক কষ্ট হচ্ছিল, আসতেছিল না। তো তারপরে এটার উপর হচ্ছে যে ওয়েফার দেওয়া ছিল, এর সাথে দেখেন চকলেট এবং মিক্সড করা ছিল। তো আমি ওটা খাচ্ছিলাম, আর কি করবো, যেহেতু আমার ওদের অনেক পরিমাণে আমার আইসটা আসলে বলা উচিত ছিল যে একটু কম করে দিয়েন, ওরা হিউজ পরিমাণে আইস দিয়েছিল। তো উপরে যে ক্রিমি আছে ওইটা চকলেট দিয়ে আমি খাচ্ছিলাম ওয়েফারটা। আর সাধারণত আমার এটা আমি যেহেতু খানা যে ফার্স্ট টাইম ট্রাই করেছি, তার জন্য আমি এটার সম্পর্কে আমি জানি না, তবে ভিতরটা খেতে মজাই লাগতেছিল। আর এখন আমি যেটা খাবো সেটা সব থেকে বেস্ট আমার কাছে লেগেছে। আর এটা খাইতে হলেও আমি আরেকবার যাব, সেটা হচ্ছে এই যে সিবেরি রোজ, এটা হচ্ছে যে ব্লুবেরি একটা ফ্লেভারের, ওদের হচ্ছে যে খুবই মজা লেগেছে আসলে, এত মজা আমি এটা আপনাদের বোঝাইতে পারবো না আপনারা না খাইলে। এত প্রথম লেয়ারটা এত মজা লেগেছে আমার কাছে। লাস্টে ওরা বিস্কিটের টুকরা দিয়ে আসলে গুঁড়া না করে ওখানেও যদি ওরা একটা ক্রিমি অ্যাড করতো তাহলে যে কী ভালো লাগতো। এই যে আপনাদের দেখাই গোলাপের পাপড়ি এবং ওই যে ইয়াটা ওরা দিয়েছে, এত মজা লেগেছে। আমি এটা খেতে হলে আমি আরেকবার যাবো। তো খাওয়ার আগে আমি কনফিউজ ছিলাম যে এটা কেমন হতে পারে, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তো এই জন্য। তো এবার হচ্ছে যে দেখেন আমি খাচ্ছি, এতই মজা লাগবে, আমি মানে কি বলবো, এটা এত সফট, এত নরম, মুখে দেওয়ার পরে তো অমৃত মনে হচ্ছিল। আমি এটা খেতে আমি আরেকবার যাব, এত মজা লাগতেছিল মুখে দেওয়ার পরে। আমার এখন মনে হচ্ছে আমি যদি আবার যেতে পারতাম এখন খেতে। এটা খুবই মজার ছিল, আমার মুখের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি প্রথম লেয়ারটা এবং দ্বিতীয় লেয়ারটা খুবই মজার, কিন্তু লাস্টের লেয়ারটা বিস্কিট না দিয়ে যদি এই টাইপের কিছু একটা লেয়ার দিই তো ক্রিমি, আমার কাছে খুবই ভালো লাগতো। তো এইটা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমি যে কোনো সময় আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনাদের কাছে মতামত থাকে যে কী টাইপের ভিডিও আপনারা চান আমার কাছ থেকে, সেটাও জানাবেন। আমি যেহেতু নতুন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এটা খুবই মজা, যার জন্য আমি খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলতেছিলাম। আর এটা মানে আমার পেটে তো ক্ষুধা ছিল, বার্গারটা ওইভাবে পছন্দ না হওয়াতে আমার আসলে খেতে একটু ইতস্ত বোধ হচ্ছিল। আর অনেক সময় নিয়ে আমি বার্গারটা খেয়েছি, অনেক সময় নিয়ে। আমি কি বলবো, আমার মনে হচ্ছিল ডেজার্ট আইটেমটা আগে খেয়ে ফেলি, তো বোকার মতো তো আর ওইটা আগে খাওয়া যায় না, সম্পূর্ণটা শেষ করে ডেজার্টটা আমি পরেই খাবো, তাই না? তারপরেও ডেজার্টটা আমি আগে খেলাম এই জন্য যে বার্গারটা দেখি মুখের টেস্টটা চেঞ্জ করে এসে খায় দেখি কেমন লাগে, কিন্তু সেটা একই ব্যাপার ছিল। কিন্তু খাবার তো ওয়েস্ট করা যাবে না, যেহেতু আমি এটা পেমেন্ট করে নিয়েছি, তাই না? তো এটা আমি সম্পূর্ণ খেতেই হবে। তো আমি আস্তে আস্তে করে খেয়ে তারপর এটা শেষ করে আমি হচ্ছে বাসায় যাই। আর আমি এত মানুষ এই টাইমটাতে, ওদের এখানে অনেক মানুষ আসতেছিল। আর আমি ভাবতেছিলাম যে আমার অন্য একটা কাজও ছিল, আমার পিছন সাইডে বসার জায়গা ছিল, বারবার মানুষজন আসতেছিল। তো আমি এই জন্য বারবার দেখতেছিলাম যে আসলে ওরা পিছনে যাবে কি না, আমি ক্যামেরায় নিব কি না, এই জন্য আসলে বারবার ওইদিকে তাকাচ্ছিলাম, দেখতেছিলাম, লুক দিচ্ছিলাম। তো এই দেখেন, তো তারপর যাই হোক, আমার ভিডিওটা এত লং হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আমি আসলে জানি না, আজকে অসুস্থতার মধ্যে আমি কোনো এডিট করিনি, আমি শুধু ভয়েস ওভার করেছি, এটা এডিট ছাড়া আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। সো একটু লেন্দি হয়ে যাবে আপনাদের কাছে। তো ফাইনালি আমি এটা খেতে খেতে আমি বার্গারটা শেষ করে আমি হচ্ছে যে কেকটা আর সিবেরি রোস্টটাও খেয়ে শেষ করে দেন হচ্ছে আমি বানভানটা, এটার লুকটা কি আমি না, আমার মনে হচ্ছে এখনই খেতে চলে যাই। তো তারপরে আমি বানভানটা হাতে করে নিয়ে আমি ওইটা খাবার শেষ করে দেন হচ্ছে যে বাসার দিকে রওনা করি। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।